হ্যালো বন্ধুরা, বহু প্রতীক্ষার পর অবশেষে কিন্তু গ্রাম পঞ্চায়েত ভিত্তিক পঞ্চায়েতে এখানে আপনারা দেখতে পারবেন ডেটা এন্ট্রি অপারেটর ডিও ডেটা এন্ট্রি অপারেটর পোস্টে কর্মী নিয়োগের একটি নতুন চাকরি বিজ্ঞপ্তি প্রকাশিত হলো, যেখানে কিন্তু পশ্চিমবঙ্গের যে কোনো পঞ্চায়েত থেকে ছেলে মেয়ে উভয় প্রার্থীরা আবেদন করে নিতে পারবেন। শুধুমাত্র এখানে বয়স দেখতে হবে, এজ লিমিট যেটা চাওয়া হয়েছে 21 থেকে 40 ইয়ার্সের মধ্যে। যাদের বয়স 18+ তারা কিন্তু এখানে আবেদন করতে পারবেন না। যাদের এখানে 21 থেকে 40 বছরের মধ্যে বয়স রয়েছে তারা এখানে সকলেই আবেদনটি করে নিতে পারবেন। তো এর সঙ্গে যদি আপনাদের SC ST হয়ে থাকেন সেক্ষেত্রে বয়সের যে ছাড় সেখানে কিন্তু গুরুত্বপূর্ণ ছাড়গুলি পেয়ে যাবেন। SC ST হয়ে থাকলে 5 বছর আর ওবিসিরা বয়সের যে 3 বছরের ছাড় সেই ছাড়টি এখানে অবশ্যই আপনারা পাচ্ছেন। তো আপনারা গ্রাম পঞ্চায়েত ভিত্তিক যদি কেউ এই ডেটা এন্ট্রি অপারেটর পোস্টে চাকরি করতে চান, আজকের এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন, আপনারা কমপ্লিটলি ইনফরমেশন পেয়ে যাবেন। আর সাথে সাথে যে সকল বন্ধুরা একদমই নতুন রয়েছেন ভিডিওটিতে অবশ্যই একটি লাইক সঙ্গে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার সঙ্গে থাকবেন এমনই নিত্য নতুন ভিডিও সবার আগে দেখবার জন্য। আমি প্রতিনিয়ত এই সকল রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি প্রোভাইড করে থাকি। এরপরে চলে আসবো ফি পেমেন্টের মধ্যে, যেখানে আমরা গুরুত্বপূর্ণ পয়েন্টগুলি শুধুমাত্র কভার করছি। যদি আপনারা এই নোটিশটি কেউ ডাউনলোড করতে চান, কি করবেন, এই ভিডিওটি ঠিক নিচে রয়েছে ডিসক্রিপশন বক্স, সেখান থেকে আপনারা নোটিশটি ডাউনলোড করতে পারবেন, অথবা টেলিগ্রাম গ্রুপ থেকে কিন্তু নোটিশটি খুব সহজে আপনারা ডাউনলোড করে নিতে পারবেন। আর এই যে নোটিশ রয়েছে, এই নোটিশটির মধ্যে যে সকল পয়েন্টগুলি খুবই গুরুত্বপূর্ণ সেই সকল পয়েন্টগুলি দেখিয়ে দিচ্ছি। এখানে কি বলা হচ্ছে, ক্যান্ডিডেট আর নট রিকোয়ার্ড টু এনি ফি অ্যাপ্লিকেশন ফর দ্য গিভেন পোস্ট। তো এই পোস্টটির জন্য যদি কেউ আবেদন করতে চান কোনো রকম আবেদন মূল্য লাগবে না, সে আপনি জেনারেল হয়ে থাকুন বা SC হয়ে থাকুন অথবা ST ক্যান্ডিডেট হয়ে থাকুন। মানে যদি জেনারেল ক্যান্ডিডেট হয়ে থাকেন সেক্ষেত্রে কিন্তু কোনো রকম যে আবেদন মূল্য সেটা লাগছে না, মানে কোনো কাস্টের জন্যই ফি পেমেন্ট এখানে লাগবে না। এরপর দেখতে পাবেন স্কিম অফ এক্সামিনেশন, কীভাবে এই নিয়োগের প্রক্রিয়া কী রয়েছে। এখানে সবার প্রথমে দেখতে পাবেন দ্য পোস্ট অফ ডেটা এন্ট্রি অপারেটর, এখানে খুব ভালোভাবে বলা রয়েছে, দেখুন দ্য পোস্ট অফ ডেটা এন্ট্রি অপারেটর। এই পোস্টের জন্য যদি কেউ আবেদন করতে চান আপনাদের কিন্তু টাইপিং টেস্ট নেওয়া হবে, বোথ ইংলিশ অ্যান্ড বেঙ্গলি, ঠিক আছে, বাংলা এবং ইংলিশে আপনাদের কিন্তু টাইপিং টেস্ট নেওয়া হবে। এই টাইপিং টেস্টে যদি আপনারা কেউ উত্তীর্ণ হতে পারেন অথবা এরপরে ইন্টারভিউ দেওয়া হবে, ইন্টারভিউ দিলে কিন্তু আপনারা পরবর্তীতে এই যে এই কাজটি সরাসরি পেয়ে যাবেন। তো অন স্ক্রিনে দেখুন এখানে কি বলা রয়েছে, দ্য রিক্রুটমেন্ট অফ পোস্ট অফ ডেটা এন্ট্রি অপারেটর কন্ট্রাকচুয়াল বেসিক হিসাবে নিয়োগটি করতে চলেছে ওয়েস্ট বেঙ্গলে। আর এই যে কাজটির জন্য আপনারা যে পার মান্থ যে স্যালারি সেটা এখানে পেয়ে যাচ্ছেন 16,000 টাকা পার মান্থ। এখানে অন স্ক্রিনে বলা রয়েছে 16,000 টাকা পার মান্থ যে স্যালারি সেটা কিন্তু এখানে প্রোভাইড করা হচ্ছে। যদি আপনারা কেউ ইন্টারেস্টেড থেকে থাকেন সেক্ষেত্রে এই কাজটি আপনারা খুব সহজেই যে আবেদন সেটি কিন্তু করে নিতে পারেন। জব ডিক্লারেশন হিসেবে বলা রয়েছে এখানে আপনাদের কিছু কোয়েশ্চেন টাইপ হতে পারে, যেমন ধরুন প্রসিডিং হতে পারে, বুলেটিন কাজগুলি হতে পারে, অ্যাক্ট, বিভিন্ন ধরনের কাজগুলি আপনাদের যে এক কথায় টাইপিংয়ে যে সকল কাজগুলি হয়ে থাকে সেই সকল কাজ কিন্তু এখানে আপনাদের করতে হতে পারে। এখানে কিন্তু জব ডিক্লারেশনে সেটাই বলা রয়েছে। চলে আসবে কোয়ালিফিকেশনের মধ্যে। দেখুন কোয়ালিফিকেশন এখানে যেটা বলা আছে, গ্র্যাজুয়েশন উইথ সার্টিফিকেট ইন কম্পিউটার অ্যাপ্লিকেশন। তো এখানে আপনাদের সবার প্রথমে BA পাস শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন পড়বে। BA পাসের সঙ্গে সঙ্গে এখানে আপনাদের যেটা লাগবে সেটা হচ্ছে কম্পিউটার একটি নর্মালি 6 মান্থের একটি কম্পিউটারের সার্টিফিকেট, ঠিক আছে, কম্পিউটার সার্টিফিকেট থেকে থাকলে এই যে আবেদন এটা কিন্তু করে নিতে পারবেন। তো দুইটি এখানে কোয়ালিফিকেশন লাগবে, সবার প্রথমে BA পাস শিক্ষাগত যোগ্যতা, পরবর্তীতে কম্পিউটারের নর্মালি একটি 6 মান্থের কোর্সের সার্টিফিকেট। আর এখানে বলা হয়েছে যদি টাইপিং স্পিড থেকে থাকে, যেখানে যেমন ধরুন মাইক্রোসফট অফিস, ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট, ইন্টারনেট এই সকল কাজ আপনাদের জানতে হবে। এর সঙ্গে মিনিমাম টাইপিং স্পিড ইংলিশে 25 পার মিনিটের যে ওয়ার্ড টাইপিং টেস্টের সেটা কিন্তু থাকতে বলা আছে। এর সঙ্গে 15টি ওয়ার্ড টাইপিং থাকতে বলা আছে কিসে, বেঙ্গলি ওয়ার্ডে, ঠিক আছে, বেঙ্গলিতে 15টি ওয়ার্ড তোলার যে ক্ষমতা সেটা কিন্তু থাকতে বলা আছে। এই সকল পয়েন্টগুলি খুবই গুরুত্বপূর্ণ। এরপরে চলে আসবে কী করে আবেদন করবেন। দেখুন আবেদন করার জন্য আপনাদের কিন্তু এই যে অফলাইনে ফর্মেটটি রয়েছে এই অফলাইনে ফর্মেটটি ডাউনলোড করে নিতে হবে, যেখানে আপনারা সবার প্রথমে দেখতে পাচ্ছেন এই যে অ্যাড্রেসটি রয়েছে এই অ্যাড্রেসে জাস্ট অ্যাপ্লিকেশন ফর্মেটটি পাঠাতে হবে। এখানে অ্যাটাচ পাসপোর্ট মাপের একটি ছবি এখানে সবার প্রথমে 8 দিয়ে আপনারা বসাবেন। এরপর এখানে দেখতে পাচ্ছেন নেম অফ দ্য ক্যান্ডিডেট, যিনি আপনার নাম আপনাদের এখানে বসাতে বলা আছে, ফাদার্স নেম, ডেট অফ বার্থ, ইমেল আইডি, মোবাইল নাম্বার, আপনার প্রেজেন্ট অ্যাড্রেস, বর্তমান ঠিকানা, পার্মানেন্ট অ্যাড্রেস, স্থায়ী ঠিকানা এখানে সমস্ত রকম বসাতে হবে, ভিলেজ, পোস্ট অফিস, পুলিশ স্টেশন, ডিস্ট্রিক্ট, ন্যাশনালিটি, জেন্ডার, মেল না ফিমেল সেটা বসাবেন। এরপরে বলা আছে হোয়েদার বিলং টু SC ST OBC, যে ক্যাটাগরিতে বিলং করছেন সেই ঘরটিতে জাস্ট উপরে টিক মার্ক করে দিয়ে নিচে আপনারা লিখে দিতে পারেন আপনার সেই সাবকাস্ট কী রয়েছে। এডুকেশনাল কোয়ালিফিকেশান আপনারা সবার প্রথমে মাধ্যমিক পাস, উচ্চ মাধ্যমিক, BA এভাবে করে আপনারা এক এক করে দিতে পারেন, অথবা শুধুমাত্র এখানে BA পাসও প্রোভাইড করতে পারেন। এরপরে নিচের দিকে চলে আসুন, এখানে বলা আছে ডিটেলস অফ রিলেভেন্ট কম্পিউটার সার্টিফিকেট যে রয়েছে সেটি দেখে এই ঘরটি আপনারা পূরণ করবেন। নিচে আর তেমন কিছু নেই, এখানে বলা আছে ওয়ার্কিং এক্সপিরিয়েন্স, কাজের অভিজ্ঞতা কী রয়েছে, থাকলে ইয়েস করবেন নইলে নো করবেন। এরপরে
তারপরে দেখুন আপনার পুরো এখানে অ্যাড্রেস দিয়ে পুরো ডিক্লারেশন দিয়ে সিগনেচার এবং ডেট দিয়ে আপনাদের কিন্তু এই ফর্মটির সঙ্গে এডুকেশনাল কোয়ালিফিকেশান, মাধ্যমিকের যে অ্যাডমিট রয়েছে সেই অ্যাডমিট কার্ড, এর সঙ্গে আধার কার্ড, ভোটার কার্ড, আপনার সার্টিফিকেট, এই সকল সেলফ অ্যাটাস্টেড করে আপনারা কিন্তু এই যে ঠিকানাটি দেখিয়ে দিলাম এই ঠিকানায় পাঠিয়ে দিবেন বাই পোস্ট বা রেজিস্টার্ড পোস্ট বা কুরিয়ারের মাধ্যমে। নির্দিষ্ট সময়ের মধ্যে পাঠালেই আবেদনটি কমপ্লিট হয়ে যাবে। অথবা অ্যাপ্লিকেশন ফর্মটি ফিল আপ করতে যদি আপনাদের কোনো রকম অসুবিধা থেকে থাকে বা অ্যাপ্লিকেশনটি ধরুন আপনারা ফিল আপ করে নিয়েছেন, এর সঙ্গে আপনারা কোন কোন ডকুমেন্টসগুলি দেবেন এখানে কিন্তু সেই সকল উল্লেখ অলরেডি করে দেওয়া রয়েছে। আর লাস্ট ডেট এখানে দেখতে পাচ্ছেন 20 মার্চ 2024, এ মাসের 28 মার্চ। তো এই মাসের 28 তারিখ পর্যন্ত কিন্তু আপনাদের লাস্ট ডেট, যদি কেউ আবেদন করতে চান এই 28 তারিখের মধ্যে কিন্তু আবেদনটি করে কমপ্লিট করে নেবেন। তো বন্ধুগণ, এই ছিল আজকের এই ভিডিওটি দেখবার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।